ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদার মদিনা, বিশ্বনবী হাবিবুল্লাহ জানিয়েছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা তিনজনের পিছনে লাগবে না। কজনের? তিনজনের। আচ্ছা, কেউ যদি সাপের পিছনে সব সময় লাগে, এ ছবল খেয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আবার কেউটু সাপ, আমরা যে কালো মতো একটা কেউটু সাপ মাঠে ঘাটে ঘুরে মাঝে মধ্যে দেখা যায়, পুরো বডিটা কালো, ওর কি কেউটু সাপ বলি? বাপজি বলছে কালে কেউটু। ঠিক বলি, কালো তো কালে কেউটু। আর একটা আছে গায়ে পদ্ম ফুলের মতো ছাপ ছাপ, ওর কি কেউটু সাপ বলে? পদ্ম কেউটু। তো এই কেউটুগুলো কামড়ালে মানুষ খুব সহজে তাড়াতাড়ি মরে যায়। আর এই লাল সাপটা, ওই কেউ বলে জল ডাঁড়া, কেউ বলে পান ডাঁড়া, আর মোটা মতো লম্বা মতো সাপ আছে, ওটারে বলে বাস্তবাড়ি সাপ। তো এই সাপগুলো কামড়ালে কিছুক্ষণ বাঁচে। তো রাসূল বললেন, শোনেন, মুখস্থ করেলেন, পরপর দুটো হাদিস বলে নেই। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। সালাস মানে কয়? হাত দিয়ে দেখাচ্ছে মানে বলে দেন। তিন। আরবা মানে কয়? আর খামসা মানে কয়? হ্যাঁ, এই তো আমরা ছেলে মানুষের মতো এরকম করে সব বলে দেবেন। আশারা মানে কত? 10। আর রাকাতায় মানে, হ্যাঁ, ওয়াহিদ মানে এক। আপনারা যেরকম বলছেন এই সব যেন আমাদের মুখস্থ, কিন্তু কায়দা হচ্ছে হাতের কাছে। হুজুর যেরকম করছে, দুটো বললি 2 বলবো, তিনটে বললি 3 বলবো, চারটে বললি 4 বলবো, পাঁচটা বললি 5 বলবো। হজে গিয়েছি তো, আর শুধু বলছে কুল্লু খামসা, কুল্লু খামসা, কুল্লু খামসা। যারা বুঝতে পারে না তারা বলছে, রে কিরে কামড়াবে না কি মান দেখে এরম করছে কেন? তার মানে বলতে যা নেবে 5 টাকা, যা নেবে 5 টাকা, যা নেবে 5 টাকা। আবার বলছে কুল্লু আশারা, কুল্লু আশারা, কুল্লু আশারা। এইসব কাপড় চোপড় সামনে রেখে এরকম চারিদিকে লাইন দিয়ে বলছে কুল্লু আশারা, কুল্লু আশারা। তার মানে বলতে যেটা নেবে 10 টাকা, যেটা নেবে 10 টাকা, যেটা নেবে 10 টাকা। আশারা মানে কত? 10। সেটা নেবে 10 টাকা। আমাদের এখানে কি রকম বলে? যা নেবে 6 টাকা, যা নেবে 15 টাকা, যা নেবে 30 টাকা, হোলসেল 50 টাকা, হোলসেল 60 টাকা, এরকম বলে না? আর ওরা বলে কুল্লু মানে সব। কুল্লু আশারা, কুল্লু আশারা, কুল্লু আশারা, কুল্লু আশারা, কুল্লু ওয়াহিদ, কুল্লু ওয়াহিদ, কুল্লু ওয়াহিদ, কুল্লু ওয়াহিদ মানে কি? যা নেবে 1 টাকা, কুল্লু ওয়াহিদ, কুল্লু ওয়াহিদ, কুল্লু ওয়াহিদ, কুল্লু ওয়াহিদ, কুল্লু ওয়াহিদ, যদি করছে যা নেবে 1 টাকা। তাতে দেখা গেল মিসওয়াক, এই ছোট ছোট মানে বিভিন্ন রকমের খেলনা, এরকম জিনিসপত্র, আবার টুপি আছে, রুমাল আছে, যা নেবে 10 টাকা, যা নেবে 5 টাকা। তো রাসূল বললেন সালাস। সালাস মানে 3। আর আমরা যে নামাজে বলি রাকাতায়, সালাসায় রাকাতায় সালাত মানে বেতের নামাজ। মাগরিবের ফরজ নামাজ সালাসা, আর এশার ফরজ নামাজ আরবা, আরবা 4 রাকাত। আসরের ফরজ নামাজ আরবা, আসরের সুন্নত নামাজ আরবা, জোহরের 4 রাকাত সুন্নত আরবা, আর মাগরিবের 2 রাকাত সুন্নত রাকাত। রাকাত মানে 2 রাকাত। রাসূল বললেন সালাসা। আল্লাহ রাসূল বললেন ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা লিসালাতু ওয়াস সালাম। ভালো করে বোঝার চেষ্টা করুন। আর একটা হাদিস বলি, আল্লাহ রাসূল জানিয়েছেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরি, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। কলিজার টুকরা ভাইরা আমার, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, 3 জনের দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হবে, 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। প্রথম নাম্বার হলো অসহায় লোক। এই যে বসে আছে পাগলা লোক, এর একটা চড় মারেন, এ দেখতে পাবে না আর আপনার মারতেও পারবে না,
কিন্তু আল্লাহর কাছে বদদোয়া করতে পারবে না, পারো না? জি হ্যাঁ, ভালো করে বুঝলেন, জীবন ধন্য হবে, সোজা জান্নাতে যাবে। রসুল বলছে অসহায় মানুষের পিছনে লাগবে না। কেউটো সাপের মারলে বাড়িতে শুয়ে শুয়ে বিরাট ভয় হয়, মেরে মেরে ফেলে দিতে পারিনি যদি রাত্রি আসে। কি করতে যাচ্ছেন না? তো এই পাগলার মেরেছে, পাগলা বলছে আল্লাহ আমি চোখে দেখতে পাইনি, আমি অসহায়, আমি টাকা চেয়েছি দেয়নি, আল্লাহর ধ্বংস করে দাও, আল্লাহর নাস্তা নাবুদ করে দাও, আল্লাহর বংশ ধ্বংস করো। ও ভাবছে আমার 20 বিঘা জমি, 30টা দোকান, আমি কি করে ধ্বংস হব? হঠাৎ করে বড় ছেলে অ্যাক্সিডেন্ট হলো, 2 বিঘা জমি বিক্রি হলো। তারপরে বাপ বড় ছেলের ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিল, ভ্যান এসে বাপের কোমরে মারলো, মাজার হাড় ভেঙে গেল, সেখানে আর 1 বিঘে গেল। তারপরে গিন্নির কিডনি খারাপ হয়ে গেল, সেখানে একটা দোকান বিক্রি হলো। ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট হলো, মাথার হাড় ভেঙে গেল, ওখানে 2টো দোকান বিক্রি হলো। আল্লাহ জানে, রাসূলুল্লাহর কথা বলছি মাথায় রাখেন, আমার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী জানিয়েছে জীবনে কোনোদিন মজলুমের পিছনে লাগবে না। মজলুম যখন বদদোয়া করবে বংশ ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কোন জায়গায় দোয়া কবুল হবে না। কালকে উঠোর সঙ্গে লাগলে তো 2-4 মিনিট বাঁচে, আরে বদদোয়া করে দেবে এক গায়ে জীবন কাবার, এ মারবে না, এ জীবনে মারবে না, এক গায়ে বংশ ধ্বংস, শ্মশান হয়ে যাবে। এইবার যদি বলেন পীর নিয়ে আসবো পুরপুরা থেকে 150, আল্লাহর কসম 100 কারো 150 কারো 1.5 কোটি পীর খুঁজে আনলে একজনের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। এরপরে আপনি 1 বিঘা জমি বিক্রি করে মদিনায় যান, মদিনায় যেখানে দোয়া কবুল হয় সেখানে দোয়া চান। মক্কায় দোয়া করেন মাকাম ইব্রাহিমে, ইন্না সাফা ওয়াল মারওয়া ওয়াত্তাকদিম মাকাম ইব্রাহিম মুসাল্লা, এদিকে হাতিমের ভিতরে দোয়া করেন, কোন জায়গায় দোয়া কবুল হবে না, হবে না, হবে না। তাহলে ওয়াজটা শোনার দরকার আছে না নাই? ওই যাত্রার ঠকা না, যাত্রার বড় কথা বলা না যে আমরা ভাই ভাই 15 ভাই, আমার ছেলে 10টা, যাত্রার ঠুকে দিলেন, যাত্রার মেরে দিলেন, সব পঙ্গু হয়ে যাবে। আচ্ছা ছোট কথায় একটা বুঝিয়ে দেই, আপনি একজনের কষ্ট দিয়েছেন বা মেরেছেন, মেরে পরে বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করছেন মারাটা আমার ঠিক হয়নি। এখন মারা ঠিক হয়নি তো হয়নি, যতক্ষণ পর্যন্ত না ওর কাছে এসে পায়ে ধরে ক্ষমা চাইবেন, হাতে ধরে ক্ষমা চাইবেন, ও যদি কবুল না করে, আপনি যদি পুরপুরার থেকে দাদা হুজুর পীর কেবলা নিয়ে এসে বলেন যে হুজুর আপনার 1.5 লাখ টাকা দিচ্ছি, আমি ওর ঘুষি মেরেছিলাম, ও আমার উপর রেগে আছে, আপনি একটু আমার জন্য দোয়া করেন, কবুল হবে? আপনারা বলেন। এবার দাদা হুজুর বলছে আল্লাহ আমার 1.5 লাখ টাকা দিয়েছে, আর আমি তো মুজাদ্দিদ জামান, পাগলার মেরেছে, আপনি ওকে ক্ষমা করে দেন, আপনি ওকে ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, হবে? হবে না তো? তাহলে তো বিরাট ওয়াজ বোঝেন। এইবারে সামনের দিকে চলেন, যদি ক্ষমা না হয় আজ থেকে শপথ করে নেন, জীবনে যতদিন মজলুম দেখতে পাবো, যতদিন ফকির দেখতে পাবো, যতদিন অসহায় মানুষ দেখতে পাবো, এদের না কাটি দিয়ে, এদের না খোঁচা দিয়ে, এদের কাছে দোয়া লব, এদের টাকা দেব, এদের পয়সা দেব, এদের ডেকে খেতে দেব, এদের কাছে দোয়া লব। রাসূলুল্লাহ বলেন আল্লাহর ওলির আগে, পীরের আগে, মুফতি সাহেবের আগে, মাওলানা সাহেবের আগে আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই মজলুমের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয়ে যাবে। জোরে বলুন। ফকির খোঁজেন, যদি ভালোভাবে সংসার চালাতে চান, বাচ্চা কাচ্চার রোগ মুক্ত করতে চান, ফকির খোঁজেন, মজলুম খোঁজেন, অসহায় মানুষ খোঁজেন, খুঁজে বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে আর বলবেন এই ভাত খা, গোশলে 50টা টাকা লে, আর বাড়িতে বালা মুসিবত দূর হয় না, একটু দোয়া কর, ওর উজু করতে হবে না, গোসল করতে হবে না, নামাজ পড়তে হবে না, ও কি করবে? উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে যা আল্লাহ তোর ভালো করবে, আল্লাহ তোর বাড়ির বালা মুসিবত দূর করবে, আমি চলে যাচ্ছি কাকা, 50 টাকা দিয়েছি, যা আল্লাহ তোর ভালো করবে, যা। এই হয়ে গেল দোয়া, এই দোয়া। কথা বুঝারেন নেই? এই দোয়া। তাহলে মজলুমের দুঃখ দেবেন না টাকা দেবেন না খেতে দেবেন? টাকা দেবো আর খেতে দেবো, মজলুমের দুঃখ দেব না, কারণ এদের আল্লাহর ওলির চেয়ে ক্ষমতা বেশি।
এটা জেনে রাখবেন, লিখে রাখবেন, বাক্সের ভিতরে কাগজে লিখে ফেলে দেবেন যে এদের ক্ষমতা এত, ওলির দোয়া কবুল হতে পারে নাও পারে, পীরের দোয়া কবুল হতে পারে নাও পারে, আলেমের দোয়া কবুল হতে পারে নাও পারে, মজলুমের দোয়া কবুল হবে গ্যারান্টি। এইবারে মজলুম টাকা চাচ্ছে, কাকা 10 টাকা দাও না কাকা, একটা হুজুর তার অনেক টাকা আছে, সে টাকা চাইনি, মোসা করছে, পকেট দিয়ে 500 টাকার লোড বার করে তার হাতে দিচ্ছে, তার কাছে কিন্তু 20,000 টাকা আছে পকেটে, ফের 500 দিচ্ছে। ওই 500 যদি একটা পাগলার হাতে দেয় তো পাগলা হয়ে যাবে, আরো পাগলা হয়ে যাবে, আল্লাহ আমি কি করব, এর কি দোয়া করব, আমি পাগল হয়ে যাবে না যাবে। এই জন্য যখন মাজারে আপনারা যান, শুনে রেখে দেন, মাজার পর্যন্ত টাকা নিয়ে আর মাজারে ফেলে দেবেন না, দুটো পায়ে ধরে বলছি, মাজারে গাঁজা খেতে দেবেন না। ওই মাজারে যাওয়ার সময় দেখবেন আশপাশে অনেক ফকির থাকে, অসহায় মানুষ থাকে, যারা খাবে, তারা ওই টাকা নিয়ে একটা কাজে লাগাবে, ওদের কাছে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দেবেন। আর মাজারে গিয়ে কি করবেন, ইখলাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অন্যান্য সূরা জানা থাকলে পড়বেন, পড়ে বলবেন আল্লাহ শিখেলাম জনমের মতো, বলবেন আল্লাহ আমি আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি, কোন জায়গায় সেজদা দেইনি, আমি কাপড় চাপাইনি, চাদর চাপাইনি, আল্লাহ গো আমি আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি, আমার 1 বিঘা জমি দরকার, আমার একটা ছেলে দরকার, আমার একটা গাড়ি দরকার, আপনি তো দয়ার সাগর, আপনার কাছে মালের কমি নাই, আল্লাহ আপনি আমার এইগুলো ব্যবস্থা করুন, আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি, আপনি আমার ফেরত দেবেন না, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা ওলির দরবারে যাই, আমরা পীরের দরবারে যাই, আমরা খাজা বাবার দরবারে যাই, দাদা হুজুর পীর কেবলার দরবারে যাই, বৈশাখ হুজুরের দরবারে যাই, হাড়ওয়ায় মাজারে যাই, ভুটিয়ারি মাজারে যাই, আমরা কারুর কাছে কিছু চাই না, ওই মাজারে গিয়ে আল্লাহ দরবারে দোয়া চাই, আমরা যা কিছু চাই আমার আল্লাহর কাছে চাই। কিছু কিছু মুখ বলে এরা মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে চায়, এই মুখ তুই কি মানুষের অন্তরের খবর জানিস? তুই আর তোর বাপও জানবি না, অন্তরের খবর জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন না বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর, প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমি আল্লাহ জানি। আমরা যে কজন মাহফিলে বসে আছি, আমরা কবর জিয়ারত করতে গিয়ে কবরওয়ালার কাছে কিছু কি আমরা চাই? জোরে বলেন। কিন্তু এইভাবে ওয়াজ করে মানুষের ভিতরে বিচ্ছেদ করে দেয়, আল্লাহর ওলিদের থেকে আমাদের বিচ্ছেদ করে দেয়, যে এরা মাজারে গিয়ে চায়। কেন? আমাদের জ্ঞান নেই যে মানুষটা মারা গেছে, জীবনে আর দুনিয়ায় ফিরে আসবে না, তার কাছে চাইবো কেন? সে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার কবরের কাছে যাই, গিয়ে দোয়া চাই, সবরেসানি করি, চাই আমরা আল্লাহর কাছে। চাই কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য মাজারে যাবেন, কবর জিয়ারত করতে যাবেন, কবর জিয়ারত করতে যাবেন, সব জায়গায় যাবেন, কবর জিয়ারত করা যায়। কবর জিয়ারত করা কি জায়েজ? তবে একটা কথা বলি, মাজার জিয়ারত করা জায়েজ, আল্লাহর ওলিদের মাজারে যাওয়া জায়েজ। আজকের আমরেশ্বর গ্রামে এতগুলো মানুষের সামনে বলছি, এখানে মিটে যাবে না, এগুলো খেয়াল রাখতে হবে। এইগুলো কিন্তু পৃথিবীর জমিনে ছুটবে। কেউ যদি আমার বলে মাজার জিয়ারত করা জায়েজ, মদিনায় যাওয়া জায়েজ, মক্কায় যাওয়া জায়েজ, আর কোথায় জায়েজ নাই, যদি কেউ দেখতে চায় সে যেন আমার বাড়ি বাসন্তীতে চলে যায়। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা জায়েজ না না জায়েজ সেদিন বুঝে আসবে। খবরটা ক্লিয়ার করে দিল, কথা বুঝতে পারেননি? হ্যাঁ, যে রাতের বেলা হুড়ে বলে যাব, তবে এইগুলো না থাকলে ওয়াজ তোমার অন্যরকম ওয়াজ হয়ে যেত, পুরা ওয়াজ তোমার কেটে বেরিয়ে যেত, মাথা খারাপ হয়ে যাবে, লোক শুধু ঠিক রবে। কিন্তু এইগুলো তো ঠেকাতে হচ্ছে। আপনার দিকে তাকিয়ে আছি, মন কিন্তু এইদিকে। এ বহুদিন থাকবে বলো?
এ মাওলানা শুনবে, মুফতি সাহেব শুনবে, ফের কজনে লাইনে আসতে ঠিক নেই। এখন ভুল হলে কালকে ধরবে যে হুজুর এই আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা জায়েজ কোথায় আছে, কোথায় আছে আপনি শুনবেন, আমার বাড়ি চলে যাবেন, সেই কিতাবটা দেখিয়ে দেব, ওই কিতাবটা পরে কিনে নেবেন, আপনার ভুলটা ভেঙে যাবে। তবে আপনি বলতে পারেন না যে কোনো জায়গায় নেই। পৃথিবীর জমিনে কত হাদিস, কত কোরআন, কত বই, কত পুস্তক রয়েছে, সে তো তুমি জানো না বাবু। সেই জন্য তুমি বলতে পারো আমি দেখিনি, তবে দেখবো কোথায় লেখা আছে না, কি বলে ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, জীবনে গরিবের পিছনে লাগবেন না, অসহায় মানুষের কষ্ট দেবেন না, মজলুমের ব্যথা দেবেন না, এদের কাছে দোয়া নেবেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীরটা আরো জোরে বলেন, নারে তাকবীর। এ লোক কিন্তু আবেগের লোক, বলো, মাঝে মাঝে ঝাড়া মেরে ওঠে, আর প্রায় জলসা এসে আমার সামনে বসে থাকবে, আর জলসা শেষে কি দিতে হবে? এই কি দিতে হবে? টাকা। দেখছো, বলছে টাকা। আল্লাহর ভালো করুক। এই বাবু, এই কেউ এসছে নাকি? কে? তোমরা জলসা চালাও, তোমাদের মাথায় মগজ নেই। হুজুর এসে তুমি আমাদের কাছে বলবে না? হুজুর এসে দাঁড়িয়ে রয়েছো, সব পাগল সব। ভাই হুজুর কেবল এসেছেন, আপনারা খুশি না বেজা? তাকবীর দেন, নারে তাকবীর, আরো চিল্লে নারে তাকবীর। শোনেন, মুজাদ্দিদ জামানের আওলাদদের আমরা পাই না, আমাদের নসিবে আল্লাহ রেখেছেন, হুজুর এসেছেন, হুজুর কেবলা দোয়া করবেন। এই মাহফিল ছেড়ে যারা চলে যায় এরা বোকা, এরা বোকা। একটা কথা শুনে রাখবেন, আজকে বলে যাব আমি, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, এরা কিন্তু যাই তাই না, বল। এদের বংশের তালিকায় একটা একটা করে দেখবেন, এরপরে ও, ওর পরে ও, ওর পরে ও, ওর পরে ও, সোজা ঠেকেছে আবু বকর সিদ্দিক আল কুরাইশ। রাসূলুল্লাহর বংশ কুরাইশ, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশ। এদের সম্মান দিয়েছে কে? জোরে বলেন। এইবারে একটা কথা বলবো, কুরাইশ বংশের মানুষটা উল্টো পাল্টা করে কেন? এই মুখ্যু উল্টো পাল্টা করে কেন? কুরাইশ বংশের মানুষ শুধু উল্টো পাল্টা না, অনেক নবী ছেলেরা উল্টো পাল্টা করেছে না করেনি? আয় জোরে বলেন। তাহলে দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার নাতি পোতা কেউ যদি উল্টো পাল্টা করে তাদের সঙ্গে তোমরা চলবে না। কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার নীতির আদর্শ হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবে ছাড়বে না। কারণ এই সিলসিলা কবুলিয়াতের সিলসিলা। ভাই, 5টা বেটার ভিতরে একটা ছটকে যেতে পারে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কটা? হ্যাঁ জোরে বলেন। 4টে। নূহ বলছে কেনান চলে আয়, আমি তোর আব্বা বলছি চলে আয়, আমি নবী চলে আয়, বলছে না। আল্লাহ বলছে নূহ ছেড়ে দাও, বেটাকে ছাড়ো, চলে এসো, বেটার ব্যবস্থা আমি আল্লাহ করব। আদম নবীর বেটা একটা কাবিল, বাপকে মারলো, বাপের কথা শুনছে না, অস্বীকার করছে। আল্লাহ বলছে ছাড়ো। সেজন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাতি পোতা করে হাজার হাজার। সেজন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কোন নাতি কোন পোতা কি করলো তাই বলে মুজাদ্দিদ জামানের দোষ দিতে পারি না। স্বয়ং বিশ্ব নবী হাবিবুল্লাহর চাচা যান বিশ্ব নবীকে মানেনি, তাই বলে কি আমরা নবীকে অস্বীকার করতে পারবো? জোরে বলেন পারবো? ভাইরা আমার, বাবাদিরা বোঝার চেষ্টা করুন। অনেক নবীর দুশমন রেগে যায়, ফুরফুরার পিছায় পাশলে তাকবীর দেয় কেন? ফুরফুরা
ফুরফুরার ভাই সাহেবরা আসলে হাঁকে কেন, তারা আসলে উঠে দাঁড়ায় কেন? এই মুসলমানের বেটা, তুই ফুরফুরার পীর সাহেবদের বলবি কেন? তোর মতো মানুষের বাচ্চা, মানুষের জন্ম। আল্লাহর নবীকে চিটিংবাজ বলেছে, বিশ্ব নবীকে মিথ্যাবাদী বলেছে, বিশ্ব নবীকে ধোঁকাবাজ বলেছে, বিশ্ব নবীকে গণক বলেছে, বিশ্ব নবীকে জাদুকর বলেছে। আর যারা বিশ্ব নবীকে উল্টো পাল্টা করেছে, আল্লাহ পাক তাদের জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। বিশ্ব নবীর জীবদ্দশায় যারা রাসূলুল্লাহকে মেনেছে, আল্লাহ পাক তাদের ভালোবেসে পৃথিবীর জমিনে জান্নাতের টিকিটটাও পাঠিয়ে দিয়েছে। জান্নাতের টিকিট দিয়েছে না দেয়নি? সুতরাং মুজাদ্দিদ জামানের আওলাদ যেখানে দেখতে পাবো সম্মান করব। রাসূলের বংশধর এরা। কার বংশধর? রাসূলুল্লাহ কি? রাসূলের বংশ কি? কুরাইশ। কোন বংশ? কুরাইশ বংশ। ফুরফুরার আবু বকর সিদ্দিক কোন বংশের? কুরাইশ বংশের। কুরাইশ বংশে তখনও দুটো একটা উল্টো পাল্টা ছিল, এখনো উল্টো পাল্টা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তাই বলে রাসূলের বংশের দোষ দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। আর যারা আল্লাহর কসম নবীর মেম্বারে বসে বলছি, যারা হুজুর কেবলাদের অপমান করেছে, হুজুর কেবলাদের পিছনে গীবত করেছে, আল্লাহ তাদের দুনিয়ায় নাস্তা নাবুদ আর বরবাদ করে দিয়েছে। যে ভাই সাহেবের, যে পীর সাহেবের ভালো লাগবে না, আমি তার পিছনে লাগবো না, তার সঙ্গে চলবো না, কিন্তু তার উল্টো পাল্টা বলবো না, এটা মাথায় রাখবেন। ও খারাপ, ওর নিলাম না। আমি একটা হুজুরের লোভ সারাদিন, সারা জীবন, ওর ভালো লাগে না, আমি ওর লোভ না, কথা মাথায় রাখবেন। ফুরফুরায় যাব মৃত্যু পর্যন্ত, গিয়ে কি করব? দাদা হুজুরের মাজার জিয়ারত করব, 5 হুজুরের মাজার জিয়ারত করব, যে হুজুরের ভালো লাগবে সেই হুজুরের কাছে দোয়া লব। তাই বলে ফুরফুরা গালাগালি করব। কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা জানিয়েছেন 2 নম্বরে দাওয়াতুল মুসাফিরে। ও মা জননীরা, মুসাফির মানুষ, বিদেশি মানুষ কে কোন হালাতে আসে জানি না। ওই মুসাফির মানুষ যখন আপনার গ্রামে আসবে, আল্লাহ রাসূল বলেন ওই মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করো, মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করো। মুসাফিরের দোয়া নাও, 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। দাওয়াতুল মুসাফিরে। ও মায়েরা, বোনেরা, বেটিরা, নাম্বার 3 রাসূলুল্লাহ বললেন, আল্লাহর নবী জানান 3 নম্বরে মা বাপের পিছনে লেগো না। মা বাপ হলো আল্লাহর জান্নাত, হুমা জান্নাতুকা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আল্লাহর জান্নাত। ওয়ানারুকা, এদের সঙ্গে জীবনে যদি বসাত আচরণ করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আল্লাহর জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণী মায়ের কদমের তলায়। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে কথা মনে রাখবেন। মজলুমের সঙ্গে লাগবো না, মুসাফিরের সঙ্গে লাগবো না, আর মা বাপের সঙ্গে লাগবো না। যদি বলেন হুজুর আমার মা বাপ তো বিরাট অন্যায় করে, কি করব, সহ্য করতে পারি না। সহ্য করতে যদি না পারেন, দোয়াশে কেটে পড়েন, কলকাতায় গিয়ে ভিক্ষা করে খান, নাই গুগু রেখে মরে যান। মা বাপের পিছনে লাগা। অনেক ছেলে বলে আমার মা বাপ বিরাট কঠিন, বিরাট কঠিন, অন্যায় করে বদ্ধ আদায় লাগবে না, তোর অকাল মৃত্যু হবে, তোর যা খুশি তাই করবে মা বাপ। 10 বিঘা জমি 1 কাঠা তোমার নামে লিখে দেবে না, সব ছোট ছেলেটার নামে লিখে দিয়ে, তুই বড় ছেলে, গিন্নিয়া ছেলেগুলো হাতে ধরে নিয়ে ভিক করে গেছে। মা বাপ অন্যায় করলো না, করলো না? আর কথা বলেন না, মা বাপ অন্যায় করেছে না করেনি? 10 বিঘা জমি একটা ছেলের নামে লিখে দিয়েছে, অন্যায় করেছে। এই অন্যায়ের বিচার কে করবে? আল্লাহ করবে। তুমি বড় ছেলে, 4টে ছেলে, 2টো মেয়ে, হাত ধরে বেরিয়ে গিয়ে কলকাতা ভিক্ষা করে খাও, রাস্তার পাশে গু পড়ে আছে, গু রেখে মরে যাও, আমার দেখার দরকার নেই। আমার 10 বিঘা জমি সব ছোট ছেলের নামে লিখে দিলাম। অন্যায় করেছে মা বাপ, বিচার করবে আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, গু খাও, ঘুরে তাকিয়ে রাস করা যাবে।
এর চেয়ে বড় অন্যায় কি করবে মা বাবা? তবুও মা বাপের মারা যাবে না। হ্যাঁ, এত বড় অন্যায় করলো, 10 বিঘা জমি ছোট ভাইয়ের নামে লিখে দিল, তাহলে কি করবো? এতটুকু বলতে পারো, মা এটা ঠিক করনি, আব্বা এটা ঠিক করনি, চলো অন্যায় হয়েছে। এর জন্য কিন্তু আপনার আল্লাহর কাছে পস্তাতে হবে। আর আমি তোমার মারতে পারবো না, বড় কথা বলতে পারবো না, তার জন্য আমার জন্য দোয়া করুন। আমি যেন কলকাতায় গিয়ে একটা বাসা বাঁধতে পারি, ভিক্ষা করে করে খেয়ে জীবন ধারণ করে যেন আল্লাহ সুস্থভাবে মউত দেয়, আমার জন্য দোয়া করবেন। চবরা করা, চবরা করলে ছবল মারবে, কালকে উঠো একটা ছবলে জীবন কাবার। বাবা বদয়া করি লাগবে না, সাড়ে এসে লাগবে না। এ পাওয়ার দিয়েছে কে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর কোরআনের কথা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। ও কলিজার টুকরা ভাবিরা, সোনার চাঁদ মায়েরা, বেটিরা, আল্লাহ পাক তোমাদের কত সম্মান দিল, আল্লাহ পাক তোমাদের কত ওজন দিল, আল্লাহ পাক তোমাদের কদমের তলায় বাচ্চাদের, ছেলে মেয়েদের জান্নাতের নিশানা লাগিয়ে দিল। বেটা ছেলেদের পায়ের তলায় শুধু জুতো। আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী, রাসূলুল্লাহর হাদিসের ঘোষণা অনুযায়ী, মায়েদের কদমের তলায় আমার আল্লাহর জান্নাত। আরো কঠিন কথা বলি, 3টে ছেলে সব নামাজ পড়ে, মার বাপ 24 ঘন্টা শুধু মদ খায়, আর বললে বলে আল্লাহ বলে কিচ্ছু নাই, মিথ্যা। কোরআন শরীফ আমরা মানি না, নবীর মানি না। ওই মা বাপের কি করবেন? আরে কথা বলে না, 3টে ছেলে নামাজি, আর মার বাপ বলে আল্লাহ বলে কিছু নাই, নবী বলে কিছু নাই, কোরআন মানি না। ওই মা বাপের কি করবেন বলেন? ছেড়া কলে পড়ে গেল, তাই করছি, কি করবি বল না বাপ? বাঘ বসে আছে, বাঘ কামড় মারবে, শিরা কেটে দেবে, তাহলে কি করব? রাসূলুল্লাহ বললেন, নরম ভাষায়, মিষ্টি কথায়, শান্তির সঙ্গে বলো মা, আল্লাহ মিথ্যা বলো না, নবী মানি না বলো না, কোরআন মানি না বলো না মা, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ বলে একজন আছে, আল্লাহর কোরআন সত্য। ও জননী মা, এমন কথা বলো না, আব্বা জান এমন কথা বলো না। বলবে হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো, কোনো কথা শুনবো না। যদিও না শোনে, মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে। যদিও তারা না বোঝে, বিচার করবে আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি ওই মা বাপকে মারতে পারো না। যদি মারার কোন লাইন থাকতো, আল্লাহ নবী নিজে চাচাকে এক আধগা ঘুষি মারতো, কারণ সারা জীবন ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছে, নাকে নাকে খাইয়েছে। চাচা বলছে আল্লাহ মানি না, তুই নবী আমি তোর মানি না, তোর কোরআনও মানি না। শুধু আমার বাপ আব্দুল মুতালিব তোর দেখতে বলেছে, আমি যতদিন বেঁচে থাকবো তোর জীবন দিয়ে দেখবো, তোর কষ্ট হলে আমি সহ্য করতে পারবো না, তবে কোরআন শরীফ ওসব আমি মানি না। আল্লাহ বলে একজন আছে, মানি না। তুই নবী আমি তোর মানি না, নবী মারিনি, আর কোন সাহাবায়ে কেরামের মারতে বলিনি। কথাটা বোঝা যাচ্ছে কি? এই আইন যদি ওখানে চালু হতো, যার মা বাপ নামাজ পড়বে না, মা বাপ কোরআন মানবে না, আল্লাহ মানবে না, ছেলে দাম নাম করে মুখে ঘুষি মারবে। এইটা শুধু মা বাপের পাওয়ারের জন্য বলছি। মা বাপ যদি অন্যায় করে, বেটা শান্তির সঙ্গে বাজাবে। মা বাপ যদি কঠিন কঠিন অন্যায় করে, বেটা শান্তির সঙ্গে বাজাবে। আব্বা এটা করো না, মা এটা করো না। তারা যদি মেনে নেয় তো ভালো, যদি না মেনে নেয়, বিচার করবে আমার আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি মা বাপকে মারতে পারো না, কারণ রাসূলুল্লাহ বলেছেন, তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আল্লাহ পাকের জান্নাত। এদের সঙ্গে যদি জীবনে কোনোদিন অসৎ আচরণ করো না রুকা, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। তবে আমার মায়েদের একটা কথা বলি, মা
তোমাদের বিষয় এত কঠিন কঠিন কোরআন আর হাদিসের ভিতরে এসছে, তোমাদের এত পাওয়ার দিয়েছে, তোমরা এত উল্টো পাল্টা করো কেন মা? হ্যাঁ, তোমরা একটু ভালো করে কাপড় চোপড় পরবে, একটু দামা টামড়াগুলো ঢেকে চলবে, একটু বন্ধনে কাজ টাজগুলো ওসব ছেড়ে দেবে, তোমরা বিয়েটা করছো কেন বাবা? তোমাদের কত পাওয়ার! আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ জাহান্নামে গিয়ে দেখলো যে অধিকাংশ মেয়ে ছেলে সব জাহান্নামে। আল্লাহু আকবার। রাসূল বলতে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখলাম অধিকাংশ জাহান্নামে সব মেয়ে ছেলে। আর এখনকার মেয়ে ছেলেদের 100-র ভিতরে 95টা মেয়ের লজ্জা নেই, এদের লজ্জা শেষ হয়ে গেছে। দেখুন, শুধু ইমাম সাহেবের দেখলে হালকা একটুখানি লজ্জা করে, আর ইমাম যদি পুরানো হয়ে যায় তো লজ্জা ভেঙে যায়। যে ইমাম 20-25 বছর আছে ও দেখে আর লজ্জা নেই, আর যে নতুন ইমাম এসছে 1 বছর 6 মাস 7 মাস ও বিরাট লজ্জা, এর মাথায় কাপড় দিল। যে ইমাম চলে গেল মাথার কাপড় ফেলে দিল। চাচতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কারুর দেখে আর কাপড় দেওয়ার দরকার নাই। জোয়ান জোয়ান ছেলেদের সামনে পিঠে কাপড় পড়ে আছে, মাথায় কাপড় নেই, ওদের ভাত বেড়ে দিচ্ছে। লোকে বলছে সকিনার মা তো বড় বড় ছেলে, 22 বছর 24 বছর ছেলেপুলের বাপ, তাদের ভাত বেড়ে দিচ্ছিস, মাথায় কোমরে পেটে কাপড় নাই। বলছে চুপ কর দিন বু, যার পেটে ধরেছি তার দেখি আবার লজ্জা কিস? ছি 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 ছি, এ কি মা?